সম্পর্ক টিকছে, কিন্তু প্রতিদিন একটু একটু করে নিজেকে হারাচ্ছেন। মনোবিজ্ঞানে এর একটি নাম আছে এবং সমাধানও আছে। রুমি সবসময় অন্যের কথা মেনে নিত, কারণ সে জানতো না নিজেকে সম্মান করা একটা দক্ষতা। তার থেরাপিস্ট তাকে শেখালেন ডিবিটির ফাস্ট ফেয়ার বা ন্যায্য থাকা। রুমি সবসময় নিজের অনুভূতিকে তুচ্ছ করত, মনে করত আমার কষ্টটা আসলে কিছুই না। ফার্স্ট বলে নিজের প্রতি ন্যায্য থাকা, নিজের অনুভূতিকে স্বীকার করাই সুস্থ মনের লক্ষণ। নো অ্যাপোলজিস বা অকারণে ক্ষমা না চাওয়া। সে কারণ ছাড়াই বারবার সরি বলতো, নিজের মতামত প্রকাশের জন্য এবং নিজের আবেগ প্রকাশের জন্য। এই অভ্যাস ধীরে ধীরে নিজের প্রতি সম্মানবোধ নষ্ট করে দেয়। স্টিক টু ভ্যালুস বা নিজের মূল্যবোধ ধরে রাখা। অন্যের চাপে বা দোষারোপে পড়ে সে নিজের বিশ্বাস ছেড়ে দিত। মনোবিজ্ঞান বলে এটা সাময়িক স্বস্তি দেয়, কিন্তু মনে ক্ষোভ জমতে থাকে। ট্রুথফুল বা সত্য থাকা। রুমি সরাসরি কিছু বলতো না, ঘুরিয়ে পেঁচিয়ে বলতো এবং অজুহাত দিত। ফার্স্ট বলে সরাসরি এবং সৎভাবে কথা বলতেন। নিজের কথা বলার অধিকার আপনার অবশ্যই আছে। এর ফলে ধীরে ধীরে তার সম্পর্কগুলো আরও সুস্থ হলো, কারণ এবার সে নিজেকেও দেখল এবং নিজেকেও সবার সামনে রাখল। ফার্স্ট মানে শুধু কৌশল না, এটা নিজেকে মানুষ হিসেবে দেখতে শেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।